অনেক কাজ পড়ে আছে। আরে বাবা, রাত বলে একটা অনুষ্ঠান বাড়িতে। লক্ষ্মী সোনা মানিক আমার, খেয়ে নাও। আচ্ছা, বাবার সঙ্গে কি এমন কথা আছে বলো দেখি তোমার, যে আমাদের সকলের সামনে বলা যাচ্ছে না? আগে তো বড় বৌদিকে কোনো কথা না বললে পেটের ভাত হজম হতো না। যাও দেখিনি বাপু, বলছি তো বাবার সঙ্গে আমার সংসার নিয়ে কথা আছে। হ্যাঁ বাবা, কত গিন্নি বান্নি মানুষ এসেছেন গো। হ্যাঁ মা, আমার সঙ্গে তোমার যে কথা আছে তুমি বলো না, এদের সামনে বলো না। মানে গোপন কথা যদি হয় এরা তো আর কাউকে বলবে না। হ্যাঁ, আমরা কাউকে বলতে যাবো গো? মোটে কাউকে বলবো নিকো। হচ্ছে আমার সংসারের কথা। হ্যাঁ ও বাবা, বাবা শোনো না, বলছি যে তোমার জামাইয়ের তো এখন সেরকম রোজগার পাতি কিচ্ছুটি নেই গো। হ্যাঁ, আর কোনো টাকা পয়সাও এখন নেই গো। আর আমাদের মিমিরানির তো বাবা বাড়ি সহ্য সবাই ওকে এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, ওটা দিচ্ছে। তো তো আমি 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 তো আবার বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি। আমি যদি কিছু না দিতে পারি তাইলে আমার শ্বশুর বাড়ির লোকজনের আমার বরের উঁচু মাথাটা এমন করে হেঁট হয়ে যাবে না বলো? মাথায় হাত বলেছি, দেখো না, বলছে একটা সমস্যা হয়েছে তার কথা। ও বাবা বাবা, ও বাবা বাবা, দেখো না, আমি তো ব্যাংকেও একা একা যেতে জানিনি, আর ব্যাংক থেকে কিভাবে টাকা তুলতে হয় তাও জানিনি। তুমি আমাকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে গিয়ে ব্যাংক থেকে একটু টাকা তুলে দেবে বাবা? হ্যাঁ দেখো দেখো, কে বলবে আমার মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নেই গো। কেন মা, তুমি তুমি আমাকে বলো না তুমি কি কিনতে চাও, আমি তোমাকে সেটা কিনে এনে দেবো। এখন আমার বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, তোমরা যদি সবকিছুই আমাকে কিনে দাও তাইলে আমার বরের, আমার শ্বশুর বাড়ির লোকের মাথা তেরাম করে হেঁট হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু মা তুমি তো এই টাকা কটা তোমার স্বামীর চিকিৎসার জন্য ব্যাংকে রেখেছো। আমি বলি কি, এই টাকা কটা নাই বা খরচা করলে তুমি আপাতত আমার কাছ থেকে ধার নাও, পরে না হয়। আহা, দরদ একেবারে উথলে উঠছে মেয়ের জন্য, তাই মেয়ের মাথা উঁচু করতে টাকা ঢালবেন উনি। কত যে আধিক্যতা দেখতে হবে এখনো। ঠাম্মা, দাদু ভাই, তোমরা সবাই তো এখানেই রয়েছো। কাল অনেক রাতে ফিরেছি তো, তাই জন্য কাল আর তোমাদেরকে কিছু জানাইনি। অনেক রাতে ফিরেছি, তোমরা ঘুমিয়ে পড়েছিলে বোধ হয়। এই যে দেখো, এই দুলজোড়া মিমির জন্য কিনলাম, আর জুডোর জন্য ওর দাদা এই সোনার বোতামগুলো কিনেছে। দেখো, যতই হোক সামাজিক বিয়ে না হয় পরে হবে, কিন্তু এখন যখন রেজিস্ট্রেশনটা হচ্ছেই, তখন মুখ রাখার মতো একটা কিছু না দিলে তো বড় বাজে দেখায় না। তাই ভাবলাম আমি। ভূমি, আমি তোমাকে কি বলেছিলাম আমি তোমাকে? এই জিনিস দুটো তুমি মায়ের হাতে তুলে দেবে, মা নিজের হাতে মিমিকে এগুলো দিয়ে আশীর্বাদ করবে বলেছিলাম তো। তুমি তো এমন ভাব দেখাচ্ছ যেন তুমি এগুলো হাতে তুলে দিচ্ছ। আচ্ছা, কি আশ্চর্য বলো তো লাল, কি আশ্চর্য! আমি তো এখানে সবাই আছে বলে আমি জিনিসগুলো দেখাচ্ছিলাম সবাইকে। তোমার সেটা দেখে মনে হলো যে আমি মায়ের হাতে দেবো না? বেশ মা, তুমি এগুলো নিয়ে নাও তো, প্লিজ তুমি এগুলো নিয়ে নাও। আমি কি তাই মিন করেছি নাকি? দেখো লাল, সবাই এটা জানে যে বাবার পক্ষে এতটা এক্সপেন্সিভ গিফটস কিনে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকে জানে, সেটা নিয়ে তো সেন্টিমেন্টাল হওয়ার কি আছে? এগুলো তো তুমিই কিনে দিয়েছো, সবাই জানে না সেটা? ও কি কথা ভূমি, ছেলের দেওয়া স্বামীর দেওয়া কি আলাদা নাকি? অত কষ্ট করে মানুষ করেছে, সে তো মাই করেছে। ভূমি, মিমির রেজিস্ট্রির কথা পাকা হওয়ার পর
লালের বাবা একটা কাপড় কিনে রেখেছে। আমি শোনো, আমি কি দিয়ে আশীর্বাদ করব সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না লাল, কেমন? মা, মা সবার সামনে আজকে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি নিজের হাতে করে ওই দুটো জিনিস ওদের হাতে তুলে না দাও তাহলে ওটা কেউ দেবে না। মা, মা আমার দিকে তাকাও। মা আমি তোমার নাম করে ওই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি, ওটা তুমি দেবে মা। ওটা ও গেছিল, সাথে গেছিল জাস্ট পছন্দ করবার জন্য, বুঝতে পারছো তো মা? ভগমা, লাল তো ঠিক কথাই বলেছে, ও তো উপযুক্ত ছেলের মতোই কথা বলেছে। তোমার তো গর্বের সঙ্গে ওটা নেওয়া উচিত। যাও, নিয়ে নাও। কপালখানা তো ভালোই গো বড় বৌদি। হ্যাঁ, স্বামীর তেমন রোজগার পাতি নেই তো কি হয়েছে, অমন ভালো ছেলে, ছেলের অত রোজগার, সেই তো তোমার মানখানা বাচ্চা ছিল। আমার মানখানা বাঁচাবে কে জানে বাপু, কে বাঁচাবে বলো দিগনি বাবা? জন্ম না দিলেই বুঝি ছেলে হয় না রাঙা পিসি? আমি তোমার ছেলের মতো নই? তাহলে বলো তুমি কি দিতে চাও, কাল আমি তোমায় নিয়ে গিয়ে কিনে দেবো। বলো কি দিতে চাও জুডো মিমিকে, বলো। না বলো। আচ্ছা, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এক বাড়ির মধ্যে থেকে আলাদা করে জিনিস দেওয়ার কি আছে? আর নীল, তুই বাড়ি কি এসব সাংসারিক বিষয় কেন জড়াচ্ছিস? কি বোঝে ও এসবের? তোরা হয়তো ওকে অবুঝ ভাবিস শুভ, কিন্তু যতটা অবুঝ ভাবিস ততটা অবুঝ ও নয়। ও বাড়ি রানী, তোমাকে আর পাকামো করতে হবে না, অনেক পাকামো করেছো। তুমি আর তোমার বড় এই অনুষ্ঠানে থাকতে পারছো, জুডো আর মিমিকে আশীর্বাদ করতে পারছো, এটাই তো অনেক। কোনো কিছু দেওয়া তো আর কোনো দরকার নেই। আচ্ছা মার, তুমি এত বাধা দিচ্ছ কেন? রাঙা পিসি যখন কিছু দিতে চাইছে তখন দিক না, রাঙা পিসির কিসের অভাব? আমি দাদা ভাই দুজনেই তো চাকরি করি, আমরা রাঙা পিসির ছেলের মতো, রাঙা পিসির এইটুকু শখ আমরা মেটাতে পারবো না? আসি রে নন্দিনী, ওরা সব আমার জন্য ওয়েট করছে বুঝলি, তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই মিলে একসঙ্গে বেরোলো সাজগোজ করে। বললো বটে তিনজন আলাদা তিন জায়গায় যাচ্ছে, কিন্তু আচ্ছা কোনোভাবে ওরা তিনজন একই জায়গায় যাচ্ছে না তো।